মাইতান ফাকারিহিতুম। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর চালু হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকেই বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যে এতক্ষণ কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না। কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারিনি? যেই মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন, কিন্তু এরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবাও হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গীবত কারো জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না। আমি আবার বলছি, আমি সহ যারা এসেছি আর যাই করি, গীবতের এই গুনাহ যেন আমলনামায় না থাকে। আপনি যার গীবত করবেন ওর গুনাহগুলো অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যা সওয়াব ছিল ওর আমলনামায় চলে যাবে। এরকম পাগল দেশে আছে, আছে মানে আমরাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার অধিকাংশ তাফসীরগুলো হয় ফি জিলালিল কোরআন না ইবনে কাসির, এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি, আপনি এইগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি একথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই। এই কথা বলুন না, এ দাবি যদি করে, এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এ দাবি করলে হবে না, আমার রাসূলের অনুসরণ করে দেখাও। এখন আমার প্রশ্ন, রাসূলকে অনুসরণ করবেন আপনি কখন? উনি রাসূল হয়েছিলেন যখন। 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে, তার গুনাহ হবে, জান্নাতে যেতে পারবে না। না, এ কথা কোরআনে নেই। যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন তার সাথে ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও।
আমার প্রশ্ন, উনি জন্মের পরে কি ওনাকে পুরো আরব জাহানে নবী নবী রাসূল রাসূল ওনাকে বলতো মানুষ আল আমিন আস-সাদিক, খুব বেশি হলো ডাক দিত আব্দুল্লাহ বিন মোহাম্মদ, কথা বলেন না কেন, বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ। দুই মিনিট দেন তো, 2 মিনিট পরে বন্ধ করে দিন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায়, তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে। তিনি আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। 40 বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুয়ত পেয়েছেন, তখন মানুষ তাকে পুরা আরব জাহানে বলতো নবী এবং রাসূল। আর আল্লাহ কোরআনে কারিমে যেখানে বিধানের কথা দিয়েছেন, সেখানে দেখবে রাসূল শব্দ। ওমা আতাকুমুর রাসূলু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এরকম 22টা আয়াত কোরআনে আছে। যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন, সেখানে নবী বলেছেন, রাসূল বলেছেন। যা আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বলেন নাই। কোন জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে। মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন 4 জায়গায়। যেখানেই মোহাম্মদ শব্দটা আছে, আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে, ওই হামজা, ওই হাফিজ, ওই ইদ্রিস, ওই ইব্রাহিম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যেখানেই তার নাম ধরলেন, সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রেসালাতের সাক্ষী দেই, দুনিয়ায় কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই। এটা সূরা ফাতিহার 29-30 নম্বর আয়াতে আছে। আমার বসানোর বিষয় ছিল এখানে, তাহলে অনুসরণ করা লাগবে আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আরো জোরে বলেন। রংপুরবাসী সহজ সরল, একেবারে সহজ সরল হবে না, একটু কান চোখ মুখ খোলা রাখেন। আপনি অনুসরণ করবেন। উনি যখন রাসূল হয়েছিলেন, সবাই এক বাক্যে স্বীকার করবে তামাম দুনিয়া যে উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 যদি কেউ না মানে তার গোনা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর না মানলে তার জান্নাত নেই। এর 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই রেসালাতের জিন্দেগিতে যেভাবে ঘুমিয়েছে, যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন, পুরা ঘুমটা হবে ইবাদত। উনি যেভাবে টয়লেটে গিয়েছেন, কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে, পুরা 10 মিনিট 15 মিনিট হবে ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করা আবার ইবাদত হয়? হ্যাঁ হয়। আপনি যদি তরিকাটা রাসূল থেকে নেন, আর তরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে নেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে, ও মনে হয় পায়খানায় যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। পড়েছে কোনোদিন? পড়ে না। ডোনাল্ড ট্রাম্প 10 মিনিট না 10 ঘন্টা টয়লেটে বসে থাকে, ওর কোনো ইবাদত নেই। কারণ ওর তরিকাটা রাসূলের মতো না, ওর তরিকা ওর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন 40 থেকে।
63, এটা ক্লাস চলছে। 40 থেকে 63 মাস্ট বি 23 বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে। কেউ যদি 1 সেকেন্ডও অস্বীকার করে সে আর রাসূলের উম্মত নেই। আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অলিক, আন্দাজে করে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, রাসূলের অনুসরণ করবেন অর্ধেক না পূর্ণাঙ্গ? এ বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো, বহু মানুষ আমরা রাসূলের আশিক আছে, বহু মানুষ আশিকে রাসূল দাবি করছে, কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক। হয়তো রাসূলের মতো দাড়ি রাখে, রাসূলের মতো টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে রাসূলের মতো, জিকির করে রাসূলের মতো, স্ত্রীকে পর্দায় রাখে রাসূলের মতো, অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রাসূলের মতো আর করে না, তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা তো বাবা শাহজালাল, সব হালাল। এই কাজ করেন কারা কারা, হাত তোলেন তো। এ আবার 2 হাত তুলেছে, এর মনে হয় মাথার তার কাটা আছে। মানুষ 1 হাত তোলে না, 2 হাত তুলেছে, হয়তো তার কাটা বোঝা যাচ্ছে, সমস্যা আছে। ওর ওই দাঁত বের করা দেখি আমি বুঝেছি যে তার পুরাটাই কেটে দিয়েছে। আমি হাসির জন্য বলি নাই। বলেন, এখানে একটা লোক হাত তুললেন না, সত্যি কি এই গোনা এলাকায় নেই? কার ভয়ে হাত তোলেন না? এই ইদ্রিসের ভয়ে? হ্যাঁ, না না, আমরা এরকম মাহফিল চাই না। যারা এই গোনাতে আছেন আজকে বাড়ি যেয়ে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গোনা। আপনি না খেয়ে মরে যান, কোনো অসুবিধা নেই, মরে গেলে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে না, আপনার জান্নাত নেই। সুতরাং এই কাজ আজকে থেকেই বাদ দেওয়া লাগবে, নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন। অনেকে এই এলাকায় জমি জায়গা, আমি 1 বিঘা জমি ইদ্রিস ভাইকে দিলাম, ওনার কাছে 70,000 টাকা নিলাম। এটারে কি বলে? এই বন্ধক জায়েজ নেই। জায়েজ করার জন্য 2টা পদ্ধতি আছে, যদি মেনে নিতে পারে তাহলে করবেন, না হলে ওনার জমি ওনারা ফেরত দেবেন। আমি বলবো, আপনি মানবেন তো, নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন? যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে, ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে, এটা ওনার দেওয়া লাগবে। 2 নম্বরে, যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে, এই 70,000 8-10,000 টাকা কম নেওয়া লাগবে। আপনি 2 বছর 5 বছর 10 বছর করে খান, নেওয়ার সময় 8-10,000 কম নেবেন। এই 2টা সিস্টেম যদি মানতে পারেন জায়েজ আছে, আর না হলে এটা বাদ দিন। আরো 2টা পদ্ধতি আছে। এর পরেরটার নাম আমরা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি, খেয়ে দে এসো। এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না, বলে না হুজুর বাবা ওইটা আমি নেই। অথবা 1 বিঘা জমি দেবেন, বছরে বছরে 10,000 করে টাকা নেবেন। এটা কি? এইটা আছে এলাকায়? হ্যাঁ, এটা করেন। 1 বিঘা জমি থেকে 8-10,000 টাকা কামাই করা 1 বছরে খুব কঠিন কাজ না। আমার মনে হয় মাসলা বলা ঠিক হচ্ছে, করবেন তো ইনশাল্লাহ? রাসূলুল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম, অনুসরণ করা লাগবে, তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন। বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল, অনুসরণ করে নাই তা না, তারা অনুসরণ করেছিল রাসূলকে আংশিক। এই জন্য তারা জান্নাতও যায়নি, জাহান্নামে একেবারে নিচে বসে আছে তারা। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার জীবনী পড়েন, ও পুরা জীবনী আমি শেষ করে দেখেছি। রাসূলের পুরাটা জীবনী অনুসরণ করেছে, শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই। আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না, উনি শুধু রাজনৈতিক জীবনে রাসূলকে মানত না। তাছাড়া নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, হজ করেছে নবীদের সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে। ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা, এমনকি ওর নাম পর্যন্ত পাল্টিয়ে পাল্টিয়ে নবীর কথায়
একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম দুইটা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও দিয়েছে আব্দুল্লাহ। এত পছন্দ করতো নবীর কথাকে, শুধু শুনতে দেরি মানতে দেরি করতো না। অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই, ও মানতো আবু জেহেলকে। বাংলাদেশে আজ আমরা বহু মানুষ আছি, আমরা রাসূলের অনুসরণ করি ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আরো জোরে বলেন। কত খানকা থেকে আওয়াজ আসে, কত ইসলামী দল থেকে আওয়াজ আসে, তারা বলে যে দেখো দিনকাল ভালো না, আমরা অসমের ভেতরে নেই, আমরা আছি আল্লাহর রাস্তায়। আরে ভাই, আল্লাহর রাস্তায় তো এইটা যেটা রাসূল দেখিয়েছে। বলেন, ওনার ওই টয়লেট করা যদি আপনার ইবাদত মনে হয়, উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এটা ইবাদত মনে হয় না? এটা ইবাদত না মনে করার কারণেই তো দেশের অবস্থা এই। আমরা যদি সবাই রাসূলের এই 23 বছরের জীবনকে সত্যি ইবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম, আমাদের মরণ ওই ফেরাউনের মতো হইতো না। আজ হাজারো মানুষ ফেরাউন হয়ে মরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ? আমি আবার বলছি, আংশিক না পূর্ণাঙ্গ? আপনি এবার নিবে জীবনের সাথে মিলান, আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? না। তাহলে আংশিক হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তা না, জাহান্নামের নিচে গিয়েছে। ও ছিল মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম, তার মানে মুনাফিক থাকবে নিচে, উপরে থাকবে কাফের। আবু জেহেল মুনাফিক ছিল না কাফের ছিল? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মুনাফিক হয়ে মরে যাচ্ছি, আমরা আবু জেহেলেরও নিচে যাব। কি বললাম আপনি খেয়াল করেছেন? আবু জেহেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান্নামে। এবার প্রশ্ন আসতে পারে, মুনাফিক হলাম কি করে? হ্যাঁ, নবীজি ইন্তেকালের আগে কিন্তু এ কথা জানিয়েছেন যে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আমার ইদ্রিস মাওলানা বলে আমি ইহুদি দেখব, আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন, পুরাটা ইহুদি। কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব, পাশের রাষ্ট্রে যান, ভারতে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। কোনো মানুষ যদি বলে বৌদ্ধ দেখবো, এই যে পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। ওই লোকটাই যদি বলে আমি জাহান্নামে নিচে থাকবে মুনাফিক, মুনাফিক দেখবো, কোথায় পাঠাবো? বাংলাদেশে। কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা, তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি। বলেন, আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায়? মুনাফিক হয়ে যদি আমরা এখন মারা যাই, আমরা থাকবো কিন্তু আবু জেহেলের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসনে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে আমি রাখবো একেবারেই নিচে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। তাজিদার আগে লান আছে, মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না। আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে, জালেমদের সুপারিশের জন্য দেখছি অনেক মুনাফিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না, এটা আমার বিআই ছিল, এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল। দুনিয়ার আদালতে হয়তো জালেমদের সাহায্য মুনাফিকরা করতে পারে, কিয়ামতে মুনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না। আর সেই মুনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা,
কথা বললেই মিথ্যা বলে, এদেশে নেই। আরো জোরে বলেন। আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে। এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তানও বিশ্বাস করবে? কেন এই মিথ্যা কথা বলেন? তাহলে মিথ্যা যে বলে কথা বললেই সে আল্লাহর নবীর ভাষায় কি? আরো জোরে বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে। আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো, আপনি চালিয়েছেন মোদির সনদে। মদিনা বাদ দিয়ে মোদি সনদ ঠিক আছে, শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মোদির সনদ। কি বলেছিল ওয়াদায়? যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো। এটা বানিয়ে বলছি, এটা বলেছিল না, চালিয়েছে। কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই। মদিনার সনদের 27টা ধারা ছিল। কয়টা বলেন বলেন? ওখানে যে যার ধর্ম শেষে পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না। অথচ এই দেশে 15.5 বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে এই ক্ষমতাসীনরা। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি, জামাত, কারা? যারা মেরেছে আমার সাথে জেলে ছিল ওই শাওন। আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না? আচ্ছা ভাই, ওই সময় মাথায় চড়ে গেছে আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে। কেন? তাকে একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে। এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলামপন্থীদের উপরে। বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি। আমার সাথে 3টা বছর আমাদের রাইটার ছিল এই শাওন। ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না, কিসের শিবির, আমি কিন্তু মুসলমানই না। আমার কিন্তু হাফ হাতা না, ফুল হাতা। আর ফুল হাতা না, তার বড় ছাড়ে নাই। ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমার হাফ হাতা। কিসের হাফ হাতা, আমি ফুল হাতা। তারপরও ওরে ছাড়ি না। শুধু কি একটা লোকের কথা? সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে আপনি একটা একটা করে হিসাব নেই। যে রামুর মন্দির, বৌদ্ধ মন্দির ভাঙা, এতদিন পর্যন্ত নাই মিডিয়াগুলো গলা আটকিয়ে ধরেছিলেন, চেপে ধরেছিলেন, এখন তো সব খুলে যাচ্ছে। বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে, আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে। দেখেন কি করেছেন, সব ভিডিও ক্লিপ ফাঁস করবে। এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে। টাকলা মোরাদের নাম শুনেছেন? মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এতেই তার জীবন যৌবন সব শেষ। তার মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ গেছে। এখন যে কোন গর্তে আছে আল্লাহ জানার, ও জানে। মাহিয়া মাহির সাথে মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। আর এখন যাদের ধরা হচ্ছে অডিও না, সব ভিডিও। এদের অধিকাংশ নাকি রাত 12টা 2টা পর্যন্ত। অনেকেই তাদের ঘুম পাড়াতে, মাথা টিপে দিতে, বুক, পা, হাত, বাকি জায়গা টিপতে রাত 2টা পর্যন্ত মানুষ লাগতো। এগুলো শুধু আন্দাজে না, সব ভিডিও বের হচ্ছে। ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায়, ভিডিও কি হবে টের পাচ্ছেন? অথচ এখনো জালেমদের বৃত্তি কমে নাই। আজকে আদালতে এই যে টাক, আমি নাম নিলাম না, এই টাক বলছে এদিন শেষ দিন না, আরো দিন আছে। ওরে আল্লাহ, হেদায়েতের পথে আনবে কি করে আনবে? ও তো হেদায়েতের পথ সব মেরে ফেলিস। কথা বুঝতেছেন? আপনার অনুশোচনা আসা লাগবে তো। আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে। আদম নবীর স্বভাব এটা, ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া। রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না, ও আর্গুমেন্ট পেশ করে। আল্লাহকে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে?
আমি ওর চাইতে ভালো, তুমি এটা জানো না? আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। আমার কাজ উপরে ওঠা, ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে তো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে, সে যেই হোক, ও আর মানুষ নেই, ও টাটকা শয়তান। শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে মাফ করবে না। দুই নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে শয়তান থাকে কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াতে আছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, যাদের জন্য আজ আমার সব বরবাদ হয়ে গেল, এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোন খারাপ রাস্তায় যাব না। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন, রংপুরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে শো দেখতে, এগুলো আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির ওই গলন্দ ঘাটে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ। শয়তান যায় কোথায়? এই দেওতে, পীরগাছা, রংপুরে কোরআনের আলোচনা হবে। শয়তান মানুষের সুরত নিয়ে হোক, আর শয়তান নিজেই হোক, ও বসে আছে বিভিন্ন জায়গায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি, এখানে রাজনীতি হবে, চলো যাই। অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে, ওইটা দেখে চোখের মজা নাও। এই কথা বলছেন এখানে? এরকম শয়তান নেই? হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, তাই। শয়তানের শেষ কথা ছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে। হে আল্লাহ, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকর গুজারি বান্দা হিসাবে পাবে না। আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল। সে আজ আমাদের উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে যে কোনো কায়দায়, প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। শয়তানের যা কাজ, ওইটা যদি কেউ করে, মনে করবেন ওইটাই শয়তান। শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে। দুই নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। কি করা? বলেন বলেন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান, যারা অপচয় করে, এরা শয়তানের ভাই হয়ে যায়। কোরআন শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়। শুধু একটা কাজে। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআনে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি, যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন, একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হওয়ার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি, 5 কোটির জায়গায়। ও 5 কোটি টাকা দিয়ে এই ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, নয় অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থায় একই। আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন, আমার চাচাও ছিল অনেক দিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে,
যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না, এত টাকা রাস্তায় বাজেট হয়। কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলিস। তো রাস্তা টিকবে কি করে? 10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তান আর দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নভেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়? বোতল দেখি। কই পানি কেটে রাখে করে আসছে? কথা বলা যাবে না, এমনি সময় নেই। কই তাড়াতাড়ি করে, কি করে? আরে ভাই পানি দিতে বলছি, করে কি? চা লাগবে না, চা লাগবে না, পানি দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে, কোথায় যাও? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না, আবার বিয়ের জন্য লাফাও। বউ দেখবে? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আবার যুবক মানুষ ওটা কি করে? হ্যাঁ, বুড়ো মানুষ উঠলে নাই বোঝা যায় যে ও কি করবে আল্লাহ জানে। আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপঞ্চকে রংপুর বাসে আমরা মুনাফিকের যে আলামতগুলো একটা একটা করে বলছিলাম। 3 নম্বরে, যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি, গোপ, মোষ, এই যে আজকের সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোষ কাটতে যায়, সেলুনালাকে বলবে, ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন। যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে জীবাণু আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে, ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা, অথচ মুনাফিকের যে জারগুলো আমি কথা বললাম এতক্ষণ,
এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এই জন্য মুনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়। আল্লাহ পাক আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে, এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মোজারে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করবে। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না, আপনাকে বলছি আমি রাসূলের রাজনীতি করতে। তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আসি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? বলেন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া, মাফ করা তো অনেক দূরের কথা। আয়াতের পরে আরো দুইটা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, দুইটা লাভ তার আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবুন না যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব। না দিয়েছি? বলেন বলেন। তাকে মাফ করে দেব, এখন দেব বা দিয়ে সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে, এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হকউল্লাহ যেটা। কিন্তু হকউল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখেননি, মাফ করে দেবে। হজ মাফ করে দেবে। দান সাদগার সমর্থ ছিল, করেননি, মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজার। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি দোষ নেই, জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে? বলেন। এইটা তো আমি জীবনও মাফ করব না। মাফ করতে পারি আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতিপূরণ দেন। 3 বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আগে এই টাকা ফেরত দেন। 2 নম্বরে আমারে ফাঁসির কন্ডেম সেলে 3 বছর রেখে দিয়েছিলেন। আমার মামলার সাথে যারা জড়িত, এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ
যত মানুষের সাথে টপ টু বটন জড়িত প্রত্যেকেই আমি চাই তারা ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাক, আমার মতো আয়না ঘরে 10 দিন থাক, এরপরে মাফ করে দেব। তাহলে এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাপ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোনো অন্যায় করে থাকেন, আপনার কারণে ইদ্রিস আলীর মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে, এরকম ইমাম দেশে ছিল না? আপনার কারণে ব্যবসাও করতে পারে নাই, আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে। আপনি চাঁদাবাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন। আমারে ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন 10 লাখ টাকা দিয়ে যায়, নাই তো কালকে 50টা মামলা দেব। আমার বাবা 8 লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে, আবার বলছে সেই 2 লাখ কই, মনে হচ্ছে টাকা পাই সেই টাকা। এত বড় শয়তান! আরে আমার বাবা তো তার কথা রেখেছে, 8 লাখ 10 লাখের জায়গায় তো 8 লাখ দিয়েছে। তুই কথা কি রাখলি? তুই যে বললি 50টা মামলা দেব, টাকা না দিলে। টাকা তো দিয়েছিল ঠিক, কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি। আর তুই এখন বলি যে হুজুর আমার জন্য কিছু করবেন না, আমারে মাফ করে দিন। মাফ? এদিকে আয়, তোরে মাফ করছি শয়তান। কিসের মাফ? আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে যারা একেবারে উপর পর্যন্ত একটারও মাফ নেই। আগে টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দেবেন, আর আমার মতো 3 বছর জেলে থাকবে, তারপরে আপনার জুনুব আকুন সব মাফ হয়ে যাবে। তাছাড়া আমি হাজী সাহেব হয়ে বসে আছি, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, রংপুরের মানুষ ধাওড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনারে আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে,